আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি তৈরি করে দেখাবো পিনাট বাটার। তো এর জন্য আমার যা যা লাগছে, চীনাবাদাম ভাজা আমি নিয়েছি 1 কাপ, মধু নিয়েছি 2 টেবিল চামচ, ঘি নিয়েছি 2 টেবিল চামচ, আর এখানে নিয়েছি লবণ লাগবে খুবই সামান্য। তো এখন আমি বাদামটা আগে গুঁড়ো করে নিচ্ছি ব্লেন্ডার দিয়ে। বাদামগুলি আমি গুঁড়ো করে নিয়েছি। এখন এতে অল্প অল্প করে আমি মিশিয়ে দিচ্ছি, ঘি দিয়ে দিচ্ছি, অল্প করে দিব, পুরোটা একবারে দিব না। আমি দিয়ে দিচ্ছি মধু, লবণ। তো এটা এখন আমি আবার ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি বাকিটুকু মধু আবার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, আমি চিনি দিচ্ছি না, আমি মধু দিয়ে করছি। দিয়েছি ঘি, আপনারা ইচ্ছে করলে সয়াবিন তেল দিয়ে করতে পারেন। এখন এটা আমি আবার ব্লেন্ড করে নিচ্ছি। আমার পিনাট বাটার দেখতে পাচ্ছেন, এটা সবারই খুব পছন্দ, বাচ্চাদের তো খুবই পছন্দ। আপনারাও বানাবেন, খেয়ে দেখবেন। তো এটা এখন আমি একটা বাটিতে ঢেলে দেখাচ্ছি। একটা পেস্ট হতে হবে। বানিয়ে কাঁচের জারে ভরে অনেকদিন সংরক্ষণ করা যাবে, ফ্রিজে রেখে দেওয়া যাবে। এখানে আমি নিউট্রেলা বা নসিলা বানিয়ে দেখাচ্ছি। তো আমি আগে যে পিনাট বাটারটা বানিয়েছিলাম সেখান থেকেই সে একই উপকরণ, শুধু এখানে অ্যাড হবে কোকো পাউডার। তো আমি কোকো পাউডার দিয়ে নিচ্ছি, ভালো ব্র্যান্ডের কোকো পাউডার দিবেন। আমি এখানে কোকো পাউডার দিচ্ছি 2 টেবিল চামচ। আমি যে মেজারমেন্ট দিয়েছি তাতে আমার 2 টেবিল চামচ হলেই হবে। তো আমি এখন ব্লেন্ড করে দেখাচ্ছি আপনাদের। হয়ে গেল আমার নসিলা বা নিউট্রেলা। তো এই যে দেখতে পাচ্ছেন, দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা। তৈরি হয়ে গেল আমার দুইটি স্বাদের, দুই ধরনের। একটি হচ্ছে নসিলা, আরেকটি হচ্ছে পিনাট বাটার। দেখতেই পাচ্ছেন আপনারা, দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে ভারী মজা। বাচ্চারা ওইটা পছন্দ করবে এবং খুব সহজেই ঘরে বানিয়ে নেওয়া যায়। আর আরেকটা টিপস দিচ্ছি, সেটা হচ্ছে যখন এটা ব্লেন্ড করি আমরা, তখন দেখা যায় অনেক সময় দলা পেকে আসে। তখন কুসুম গরম পানি ব্লেন্ডারে দিয়ে, কুসুম গরম পানি দিতে হবে, পরিমাণে খুবই কম।
আমি এখানে 1 কাপ বাদাম দিয়ে করেছি। তো 1 কাপ বাদামে আমি কুসুম গরম পানি দিয়েছি 1 টেবিল চামচ, বেশি দেওয়া যাবে না। বাচ্চাদের তো খুবই পছন্দ, আমার বাচ্চাদের খুবই পছন্দ। আপনারা বানাবেন, খেয়ে দেখবেন। আমি চেষ্টা করি সাধারণ কিছু উপকরণ দিয়ে, হাতের কাছে যা পাওয়া যায় তা দিয়েই কিছু একটা তৈরি করার জন্য। এর জন্য আজকে আমার এই রেসিপিটা। আমি চেষ্টা করি সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি করার জন্য, যা হাতের কাছে পাওয়া যায়। এখন আপনারা বানাবেন, বানিয়ে দেখবেন, আমাকে কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দিবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ রইল, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য